রাত্রিরে বাজার করে আনলে তুমি কি এখন রান্না করবে? হ্যাঁ তো আমি এখন রান্না করব। সেটা অনেক সময় লাগবে, আমরা ঘুমোবো না? তুমি ঘুমোবে আর আমি আবার রান্না সেরে নেব। রূপা তোমাকে হেল্প করবে। এই যে ঠান্ডি, আপনাকে কিচ্ছুটি করতে হবে না। আপনার স্কুলের পড়া বাকি আছে তো, যান ঘরে গিয়ে আপনার পড়াশোনাটা করে নিন। আচ্ছা রূপা এখন যাচ্ছে, পরে এসে কিন্তু রূপা আমাকে হেল্প করবে। আচ্ছা ঠিক আছে। দীপা, আজ তোমাকে অনেক দিন পর খুব স্বাভাবিক লাগছে। মনে হচ্ছে মনের ভেতর থেকে একটা মস্ত ভার নেমে গেছে। ভালো কিছু হয়েছে বুঝি? বৌদি, আমি আমার হারানো মেয়ের খোঁজ পেয়ে গেছি। সত্যি? তাকে নিয়ে এলে না কেন? নিয়ে আসতাম, কিন্তু আর 7 দিনের অপেক্ষা। এখন সে কোথায়? মায়ের কাছে আছে। দিদিভাই কিচ্ছু ভালো লাগছে না আমার। কি হয়েছে তোমার সোনামা? মুডটা আমি অফ, কষ্ট পাচ্ছি। কেন আমাকে না বলে চলে গেল? আমার মায়ের কাছে যেতে ইচ্ছে করছে, যাব। দিদি ভাই, এত রাতে কেউ কি কারো বাড়ি যায়? আমরা পরে যাব মা। কেন? মা তো মিঠে নিতে এসেছিল। শোনো, জেদ করে না দিদি ভাই। আমি বরং একটা কাজ করি, তোমার মায়ের সাথে তোমার কথা, হ্যাঁ মানে ফুলমার সাথে ফোনে যোগাযোগ করিয়ে দিচ্ছি। তুমি কথা বলে নাও, তোমার মন ভালো হয়ে যাবে। এ নাও, আমি ডায়াল করে দিচ্ছি। হ্যাঁ, নাও কথা বলো। নারীর টান কি জিনিস, হ্যাঁ? শেষ অবধি তাই হলো। সোনা তোমার মেয়ে, আমার ভাবতে কেমন লাগছে। সোনা অনেক কিছু পেয়েই বড় হয়েছে, শুধু মায়ের ভালোবাসা পাইনি। এতদিন আমি ওকে যেটা দিতে পারিনি, এবার আমি সব পুষিয়ে দেব। এত রাতে আবার কে ফোন করলো? মা ফোন করেছে। মা, আপনি কেন ফোন করেছেন আমি জানি না, আমি জানতেও চাই না। আপনি আমাকে কিছু বোঝাতে আসবেন না। সোনা আমারই মেয়ে, আমি ওকে নিয়ে আসবই। তুমি আমাকে কোথায় নিয়ে যাবে মা? সোনা, সোনা তুই? তোমার জন্য বোনটা খুব খারাপ করছিল, তাই দিদিভাইয়ের ফোন থেকে ফোন করলাম। কিন্তু তুমি তো আমাকে নিয়ে গেলে না। কিন্তু আবার যে বললে নিয়ে যাবে। হ্যাঁ মা, আমি তোমাকে বেড়াতে নিয়ে যাব তো। সত্যি? আমি আর পাতামি দুজনেই যাব? হ্যাঁ, তোমরা দুজনেই যাবে। তোমরা যে দুজনেই আমার সব। আমি খুব হ্যাপি হয়ে গেছি, আমার মনটা ভালো হয়ে গেছে। তুমি তাড়াতাড়ি এসে নিয়ে যাও কিন্তু আমায়। তাড়াতাড়ি নিয়ে আসবো, খুব তাড়াতাড়ি। কি মজা, কি মজা! মা বলেছে আমাদের ঘুরতে নিয়ে যাবে। কি মজা, কি মজা! আমি জানি প্রবীর যে মেয়েকে পাওয়ার জন্য এত লড়াই করেছে, তাকে নিয়ে যাবে, ওর অধিকার ছাড়বে না। আরেক মেয়েকে পাওয়ার জন্য সবকিছু করতে পারে, তখন সূর্যর কি হবে জানি না, এর উত্তর আমার কাছে নেই। আমার সত্যি বলছি মাথা কাজ করছে না। এ মাথাটা কাজ করাও আর মাত্র 7 দিন। আমাদের কাছে 7 দিন সময় আছে। এই 7 দিনে আমরা কি করব? 7 দিন পর প্রলয় আসতে পারে, ঝড় উঠতে পারে, সবকিছু ছারখার হয়ে শেষ হয়ে যেতে পারে। কি হয়েছে দিদিভাই? কি
একটা বলছিলে যেন মনে হলো 7 দিন পর কি? 7 দিন পরে 7 দিন পর তো পয়লা বৈশাখ। ও হ্যাঁ তো দিদিভাই তুমি কিছু প্ল্যান করলে, মানে বাড়িতে কি করবে কিছু প্ল্যানস? হ্যাঁ ওই তো আমরা পয়লা বৈশাখে প্ল্যান করছিলাম আর কি, ওটাই। কি বলো কি করতে? আরে কি প্ল্যানিং? ওদিনকে আমাদের লাবণ্য স্যার জন্মদিন, সবাই ভুলে গেছে। ই বাবা, আমি না তালে গলে এত বড় কথাটা আমার জাস্ট মাথা থেকে বার হয়ে গেছে। সব আমার মনে রাখতে হবে, সব আমার মনে রাখতে হবে। মনে করালি তো কি করা কি হবে বল? কারোর এটা মাথাতেও নেই। সেদিন দীপারও জন্মদিন, আর এবারে জন্মদিনে এই হতভাগা মা ওকে কি বা দিতে পারে। আমি তো হারানোর ভয় বুকে নিয়ে বসে আছি, জানি না নতুন বছরে কি অপেক্ষা করছে আমাদের সকলের জন্য। মা, মা, হ্যাঁ কিছু নিয়ে ভাবছো? টেনশনে আছো মনে হচ্ছে। আসলে মাথায় এত কিছু চলছে না, তাই। আরে কি চলছে আমাদের সাথে শেয়ার করো, আমরা সবাই মিলে হেল্প করব। হ্যাঁ করবো, আমি শেয়ার করবো। আচ্ছা করছি। মা হয়ে যাবে, কি বলিস তিস্তা? হয়ে যাবে। আরে প্ল্যানিংটা করবো। এদিকে এদিকে আসো। হয় সূর্য, না হলে তোমার মেয়েরা। কি দীপা, এত রাতে শাড়ি বের করেছো? কোথাও বেরোবে নাকি? হ্যাঁ বৌদি, আমাকে একটা হিসেব মেটাতে যেতে হবে, তুমি রূপার কাছে থাকো। না না দীপা, এত রাতে একা বেরোনো একদম ঠিক না। তুমি বরং তোমার দাদার সঙ্গে যাও, আমি তোমার দাদাকে ডেকে না আনবো। বৌদি, দাদাকে ডাকার কোনো দরকার নেই, আমি একাই যাব। এই শাড়িটা আমাকে আমার শাশুড়ি মা উপহার দিয়েছিলেন। এই শাড়িটা পরেই আমি আমার লড়াই লড়ব। আজ যে আমার মায়ের শক্তি খুব প্রয়োজন। যদিও উনি আমার কাছ থেকে অনেক কিছু লুকিয়েছেন, কিন্তু আমি জানি উনি আমার কোনো ক্ষতি চাননি। এতগুলো বছর ওনাকে দেখি আমি আমার পথ চলেছি, উনি আমার অনুপ্রেরণা। তাই আজ ওনার দেওয়া এই শাড়িটা পরি আমি মিশকার মুখোমুখি দাঁড়াবো। বাবা, কোথায় যাচ্ছ বাবা? কোথাও না মা, এখানে আছি। বল। কি হয়েছে বাবা? কিচ্ছু না। আচ্ছা মা, তুমি বাবাকে ভালোবাসো? আমি তো তোমাকে খুব ভালোবাসি বাবা। আই লাভ ইউ। লাভ ইউ টু। আচ্ছা শোনো মা, ধরো এমন একটা সিচুয়েশন এলো যেখানে তোমাকে অপশন দেওয়া হলো, বলা হলো তুমি বাবার কাছে থাকবে না ফুলমার কাছে থাকবে, তুমি কাকে বেছে নেবে মা? বেঁচে নিতে কেন হবে বাবা? না, ধরো আমরা একটা গেম খেললাম, সেখানে একটা অপশন বেছে নিতে হবে। ধরো ফুলমা অথবা তোমার বাবা, তুমি কার কাছে থাকবে? কি বলবে তুমি? কাকে চাই তোমার? দুজনকেই, দুজনের কাছেই। আমি তো দুজনকেই ভালোবাসি। এতদিনে দীপা তোর মনে আমার সমান জায়গা করে নিয়েছে, এতটাই যে মেয়েটা শুয়ে পড়বা। এটা কিছুতেই হতে দেবো না আমি।
সোনাকে আমি দীপার কথা ভুলিয়ে দেবো, ভোলাতেই হবে। মিশকা ঠিকই বলে, দীপা সোনাকে আমার থেকে কেড়ে নিতে চায়, সেটা কিছুতেই হতে দেবো না আমি। অনুরাগের ছোঁয়া শেষ থেকে শুরু, সোম থেকে শুক্র রাত 9:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।